দর্শক, চলে আসলাম আমরা আমাদের মুরগির খামারে। তিল তিল করে আমরা এই খামারটি গড়ে তুলেছি। ১ বছর আগে মাত্র ৮টি মুরগি থেকে আজকে আমরা ৪৬টি মুরগি তৈরি করতে পেরেছি। তো এদেরকে যখন খাবার দিতে আসি তখন এরা খুবই লাফালাফি করে এবং লাফিয়ে অনেক সময় মাথার উপরেও ওঠে। এটা আমাদের খুবই ভালো লাগে। আমরা যখন এদের খাবার দিই এরা খুবই আনন্দ সহকারে খায়। তো এটা কিন্তু আমাদের নেট দিয়ে ঘিরে রাখা, এরা বাইরে বেরোতে পারে না। দেখতে একটু উন্মুক্ত হলেও এরা কিন্তু উন্মুক্ত না, সবাই আটকানো থাকে সারাদিন এবং প্রাকৃতিক কিছু খাবার দিই এবং এর সাথে কিছু লেয়ার ফিড এবং হালকা পাতলা ব্রয়লার ফিড এবং ধান, গম এগুলো মিক্সড করে দিই এবং দিনে ২ বার করে আমাদের জমিতে যে ঘাস হয় সেই ঘাসগুলো ছিঁড়ে এনে প্রত্যেকদিন ২ বার করে এদেরকে ঘাস খাওয়ানো হয়। এছাড়া পেঁপের পাতা, কলমি শাক এই ধরনের খাবার খাওয়ানো হয়। তো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পালন করারই চেষ্টা করছি। তো আমরা এখনও এই মুরগিদের কোনো ভ্যাকসিন দিইনি, কিন্তু ভ্যাকসিন না দেওয়ার কারণে যে বিশেষ কোনো ক্ষতি এ হবে এরকমটাও হয়নি আমাদের। তো আমরা মুরগিতে ১ বছরের ভিতর বর্তমানে আমরা এখন তো প্যারেন্টস তৈরি করছি। তো তার ভিতরেও যতগুলো ডিম পাই বা যে বাচ্চা-টাচ্চা পাই সবকিছু দিয়ে আমরা বেশ মোটামুটি লাভেই আছি এখনো পর্যন্ত। তো আমরা শুধু সবজি চাষই করি না, এর সাথে আমাদের মুরগি, এই যে কিছু মুরগি দেখতে পাচ্ছেন, মুরগি আছে, কবুতর আছে এবং আমাদের ছোট্ট একটা পুকুরে কিছু মাছ চাষ আছে। তো বিভিন্ন লোকে আমাদেরকে এসব নিয়ে বিভিন্ন রকম কথা বলে যে লেখাপড়া শিখে গ্রামে এসে চাষবাস করা। তো তাদেরকেও উদ্দেশ্য করে বলি, ভাই আপনারা যদি আমার ভিডিও দেখতে চান তো দেখেন, না দেখলেও আমার সমস্যা নেই। তো আমরা মোটামুটি বেশ ভালোই আছি। তো আমরা যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে বলব যে বসে না থেকে কিছু করার জন্য। কৃষি যে খুবই খারাপ একটা জায়গা এমনটা না। কৃষিতেও ভালো কিছু করা যায়, চেষ্টা করতে হবে। তো আমরা এখনো দেখানো মতো কোনো কিছু করে উঠতে পারিনি। তো চেষ্টা করছি, যদি সকলের আশীর্বাদ থাকে এবং সৃষ্টিকর্তার সুনজর থাকে আমাদের উপর, তাহলে হয়তো আমরা একদিন ভালো কিছু করে দেখাবো। আমরা এখন ছোট্ট, ছোট্ট করে আগাচ্ছি এবং কৃষক এগুলোকে একটা ভালো পরিস্থিতিতে নেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের ফিউচার ব্রিডার। আমরা এটা নিজে হাতে তৈরি করছি। এর নাম দিয়েছি আমরা শের এবং আমাদের এর আগে যে ব্রিডারটা ছিল এখনও আছে সে, তার নাম মহারাজা এবং এর সাথে আরও একটা ব্রিডার তৈরি করছি শ্বেত নামে। তো আমি আমার দীর্ঘ ৪ বছরের অভিজ্ঞতা নিয়ে একটু, একটু করে আগাচ্ছি। তো সকলে আমার পাশে থাকবেন এবং আমাদের এই একটু, একটু করে পথ চলা আমরা কিভাবে আগাই সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব সার্বক্ষণিক ভিডিওর মাধ্যমে। তো আমি আশা করি আপনারা আমাদের এই জার্নির সাথেই থাকবেন। তো সকলের প্রতি আবারও শুভেচ্ছা রইল। ধন্যবাদ সকলকে।